এখন মমতা বন্দ্যোপাধ্যায় ওই খড়কুটোর মতন আঁকড়ে ধরতে চাইছেন ইন্ডি জোটকে, যে ইন্ডি জোটকে মাথায় রাখতে হবে যে একসময় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নেতৃত্বের দাবিদার হয়ে উঠেছিলেন, কংগ্রেসের নেতৃত্বকে বারবার চ্যালেঞ্জ করেছিল তৃণমূল। সেই বৈঠকে এখন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধী, কপিল সিব্বল, ডি রাজা রয়েছেন, বেশ কয়েকজন ইন্ডি জোটের নেতারা রয়েছেন। এবারে প্রশ্ন উঠছে, প্রাসঙ্গিকতা ধরে রাখতে ইন্ডি জোটই মমতার খড়কুটো কি না, এবং এরকমও কিন্তু প্রশ্ন উঠছে নানাভাবে যে ইন্ডি জোটে যেখানে ফাটল ছিল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে আদৌ কতটা প্রাসঙ্গিকতা ধরে নিতে পারবে। দিলীপ ঘোষ কি বলছেন এই নিয়ে শোনায়। ইন্ডি জোটটা কোথায় আছে এটা খোঁজ করতে গেছেন, আদৌ আছে কিনা। যখন ওনারা ডাকতেন মমতা ব্যানার্জিকে, উনি যেতেন না, সময় ছিল না। এখন উনি গেছেন, জানি না কার সময় আছে ওনার সঙ্গে দেখা করার। এসব গল্প অনেক হয়ে গেছে, ককরোচ পার্টি এসে গেছে। কিছু আছে লোক যারা এরকম ঘুরে বেড়ায়, চালচুলো নাই, তারা কোনো না কোনো একটা জায়গায় ঢুকে পড়ে। এইভাবে আপ পার্টি তৈরি হয়েছিল, এভাবে টিএমসি তৈরি হয়েছিল, সব বিসর্জন হয়ে যাচ্ছে। নতুন একটা প্ল্যাটফর্ম খোঁজা হচ্ছে, কোনো একটা নাম নিয়ে আসবে, কিন্তু জনতা এদেরকে বুঝে গেছে। জন্টুবাবু কি মনে হয়, আদৌ ইন্ডি জোটের হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেন? না, দেখো, একটা শব্দ ব্যবহার হতো রাজনীতিতে, এটা 2001, 2006, 19, 24-এর নির্বাচনের সময়ও, বেঙ্গল স্টিলমেট ইজ হার্ড টু ক্র্যাক। বাংলার রাজনীতির স্টিলমেটটা নাকি ভাঙা যায় না। এই জন্য তুমি দেখবে ইন্ডিয়া জোট, তুমি যে শব্দটা ব্যবহার করলে, 19 বা 24-এ মমতা ব্যানার্জি এই ধরনের জোট তৈরি করে নিজেই সেটাকে হত্যা করে বেরিয়ে এসছেন। কারণ তিনি পেশার গ্রুপ তৈরি করেছিলেন, সেখানে মুখ ছিল মমতা, তিনি বানাবেন, তিনি ভাঙবেন। কার্যত এই ধরনের জোটের হত্যাকারী তিনি। আজকে এই হত্যাকারী মাঝে মধ্যে নিজের রাজনৈতিক অক্সিজেন ফিরে পাওয়ার জন্য উনি কিন্তু ওখানে গিয়ে ভেসে থাকার চেষ্টা করেছেন। তুমি খেয়াল করবে, এবারও হেরে যাওয়ার পরে তিনি এই ইন্ডিয়া জোটের প্ল্যাটফর্মে গিয়ে বলেছেন, আমি 80টা পেয়েছি, 100টায় আমায় হারানো হয়েছে। অর্থাৎ আমি এখনো জনপ্রিয় নেত্রী, বিজেপি আমাকে হারিয়েছে। এবং তার মর্মে সায় দিয়েছেন কে? রাহুল গান্ধী, অখিলেশ যাদব, এরা। অর্থাৎ এই যে দিল্লির এপিসেন্টারকে কেন্দ্র করে 1 বা 6-এ তিনি ফিরে এসেছিলেন, সেই কায়দায় উনি বারবার চেষ্টা করে যাচ্ছেন। এবার কিন্তু সেটা হবে না, বিকজ এখন পরিবেশ পরিস্থিতি আলাদা। তিনি তার বিশ্বাসযোগ্যতা 15 বছরে হারিয়েছেন মানুষের মন থেকে। আঞ্চলিক দলগুলো পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে প্রান্তেই আছে, তারা মানুষের মন থেকে মুছে যেতে শুরু করেছে। ফলে তিনি ফিরতে পারবেন না ইন্ডিয়া জোটের হাত ধরে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।